আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার প্রফেসর দানেশ একাডেমি এর আজকের বিশেষ ভিডিওতে। আজ আমরা আলোচনা করব কিভাবে চ্যাটজিপিটি ব্যবহার করে ডেটা অ্যানালিসিস করা যায়, একেবারে শুরু থেকে হাতে কলমে উদাহরণ সহ। যদি আপনি একজন ছাত্র, গবেষক বা একজন প্রফেশনাল হন যিনি ডেটা নিয়ে কাজ করেন, এই ভিডিওটি আপনার জন্য। চলুন শুরু করা যাক। চ্যাটজিপিটি একটি ল্যাঙ্গুয়েজ বেসড এআই মডেল যা তৈরি করেছে ওপেন এআই, আমি আগেও বলেছি। যদিও এটি মূলত টেক্সট বুঝে ও তৈরি করে আমাদের জন্য, কিন্তু এটি ডেটা অ্যানালাইসিসের অ্যাসিস্ট্যান্ট হিসেবেও দারুণভাবে কাজ করে। আপনি এটিকে দিতে পারেন র ডাটা এবং এটি আপনাকে দিতে পারে সামারি, ইন্টারপ্রিটেশন, এমনকি পাইথন বা এসপিএসএস কোড পর্যন্ত। চ্যাটজিপিটি যেসব ডেটা অ্যানালিসিসে সহায়তা করে, চলুন দেখি চ্যাটজিপিটি কোন ধরনের ডেটা অ্যানালিসিসে সহায়তা করতে পারে। নাম্বার ওয়ান, ডেসক্রিপটিভ অ্যানালাইসিস। আপনি যদি মিন, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানতে চান কোনো কলামের, তাইলে সে আপনাকে বলে দেবে। এক্সপ্লোরেটরি অ্যানালাইসিসের ক্ষেত্রেও প্যাটার্ন খুঁজে বের করার জন্য এটি কাজ করে। স্ট্যাটিস্টিক্যাল টেস্টিং এর ক্ষেত্রে টি টেস্ট, অ্যানোভা, কোরিলেশন, এ সমস্ত ক্ষেত্রে এটা কাজ করে। ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে বার চার্ট, পাই চার্ট, হিট ম্যাপ, পাইথন কোড সহ আমরা পেতে পারি। এছাড়া আপনি চাইলে এটি দিয়ে রিপোর্ট রাইটিং, টেবিল সামারি, এমনকি ইন্টারপ্রিটেশন লেখা পর্যন্ত করতে পারেন। এখন চলুন দেখি একটা লাইভ উদাহরণ। ধরুন আমাদের কাছে একটা ডেটা সেট আছে, এর মধ্যে তিনটি কলাম, এইজ, হাইট এবং ওয়েট। আমরা চ্যাট জিপিটিতে এই ডেটাকে যদি পেস্ট করি এবং তাকে যদি বলি প্লিজ গিভ মি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, মিন, মিডিয়ান, এসডি বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ফর ইচ কলাম, চ্যাট জিপিটি অটোমেটিকভাবে প্রতিটি ভেরিয়েবলের জন্য সামারি স্ট্যাটস তৈরি করে ফেলবে। যেমন মিন 25.3, মিডিয়ান 24, এসডি 4.2, হাইট ইত্যাদি ইত্যাদি। আপনি চাইলে এটি দিয়ে টেবিল ফরম্যাটও সাজাতে পারেন। এবার ধরুন আপনি তুলনা করতে চান দুই গ্রুপের মধ্যে বিএমআই এর পার্থক্য। আপনি চ্যাটজিপিটিকে অনুরোধ করলেন প্লিজ পারফর্ম অ্যান ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট অন গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি। চ্যাটজিপিটি আপনাকে দেবে টি ভ্যালু, ডিগ্রিজ অফ ফ্রিডম এবং পি ভ্যালু। পাশাপাশি বলবে দিস রেজাল্ট ইজ স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট অ্যাট 0.05 লেভেল। এটা কি সিগনিফিকেন্টলি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট কিনা এই লেভেলে, এই জিনিসটা আমাদেরকে জানিয়ে দেবে। আপনি চাইলে ভিজুয়াল প্লট জেনারেট করার পাইথন কোডও চাইতে পারেন। যদিও চ্যাটজিপিটি অত্যন্ত উপকারী, কিন্তু এর কিছু সীমাবদ্ধতা মনে রাখা জরুরি। এটি আসলে এসপিএসএস বা এক্সেল সফটওয়্যারের মতো ডাটা প্রসেসিং করে না। আপনাকে ম্যানুয়ালি ডাটা ইনপুট দিতে হবে, ইন্টারপ্রিটেশন বোঝাতে পারে এটি, কিন্তু আপনি একজন অ্যানালিস্ট হিসেবে ডোমেন নলেজ দিয়ে যাচাই করতে হবে আপনাকে। তাই এটি একটি অ্যাসিস্ট্যান্ট, আপনি একে ব্যবহার করবেন নিজের চিন্তা শক্তির সম্প্রসারণ হিসাবে। আমি আপনাদেরকে এখন একটি ডাটা সেট দেখাচ্ছি। ডাটা সেটের মধ্যে আপনারা কলামগুলো দেখেন, ডেট, প্লট, জিপিএসএন, জিপিএসই, এল নেম মানে লোকাল নেম, নেম মানে এটা হচ্ছে সায়েন্টিফিক নেম আর কি, এস নেম সায়েন্টিফিক নেম, টি ডেন্সিটি, গার্থ, ডিভিএইচ, হাইট, এভিডি ট্রি, কেজি পার ট্রি, এভিডি টন, বায়োমাস হেক্টর পার ট্রি, MAI, mean annual increment, ABD, ton biomass hectare per tree, total ABD in the plot kg, total ABD in the plot ton per hectare, BBD kg per tree, BBD ইত্যাদি ইত্যাদি। আমরা এবার এই ডাটা সেটটি চ্যাট জিপিটিতে অ্যাটাচ করে দিচ্ছি, দেখেন। এবং এখানে আমরা কতগুলো প্রম্পট করব, দেখা যাক চ্যাট জিপিটি আমাকে কি উত্তর দেয়। এখানে আমি বললাম প্লিজ কনসিডার দ্য ওয়ার্কশিট র ডেটা, মানে এই যে অ্যাটাচড ফাইলটা আছে, এই অ্যাটাচড ফাইলটার মধ্যে র ডাটা নামের একটা ওয়ার্কশিট আছে। এটাকে আমি এই অ্যাটাচড ফাইলের র ডাটাকে কনসিডার করতে বলছি। আমি বলছি প্লিজ মেক এ সামারি টেবল বেসড অন দি এস নেম কলাম which means scientific name of the tree species. For making the summary table, please consider the columns T density, number per hectare, dBs centimeter, and height meter. While considering the
cross tabulation, please put the standard error of means in the first brackets in the corresponding columns. Please go ahead. তো না আমি বলছি সে যখন সামারি টেবিল তৈরি করবে তখন সে সামারি টেবিলের মধ্যে একটা স্ট্যান্ডার্ড এরর অফ মিনস বসাবে এবং এখানে ফার্স্ট মানে মূল মিনের সাথে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্ট্যান্ডার্ড এররটা সে আমাদেরকে বসিয়ে দিবে, দেখি সে পারে কিনা। লেট মি সি। অনেক বড় ডেটা সেট যখন হয় তখন এইটি প্রসেস করতে একটু সময় লাগে, এই জন্য একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এই যে রেজাল্ট চলে আসছে, এখানে আপনি দেখেন এই যে ডেনসিটির ক্ষেত্রে নাম্বার পার হেক্টর সে ব্র্যাকেটের মধ্যে স্ট্যান্ডার্ড এরর অফ মিনস দিয়েছে, প্রত্যেকটা স্পেসিসকে দিয়ে সে এটার মিন তৈরি করেছে, ডেনসিটি নাম্বার পার হেক্টর এবং ব্র্যাকেটের ভিতরে স্ট্যান্ডার্ড এরর অফ মিনস দিয়েছে। আমরা এইভাবেই একটা টেবিল তাকে তৈরি করতে বললাম, ঠিক আছে। কিন্তু একটা জিনিস দেখেন আমার মনোপুত হয়নি, এই যে সায়েন্টিফিক নেমটা আছে, আমি আমি চাই সায়েন্টিফিক নেমটা ইটালিক হোক। সায়েন্টিফিক নেম তো ইটালিক করতে হবে তাই না, আর না হয়তো আমরা এটা ইউজ করতে পারবো না। তাইলে আমি আরেকটা সাবসিকুয়েন্ট প্রম্পট তাকে দিই যে প্লিজ মেক দ্য সায়েন্টিফিক নেম ইটালিক এন্ড মেক দ্য টেবিল ডাউনলোডেবল ইন এমএস ওয়ার্ড। আমি বলছি যে তুমি সায়েন্টিফিক নেমটা ইটালিক করে দাও এবং এটা একটা এমএস ওয়ার্ড ফাইলের মধ্যে রাখো যেটা আমি ডাউনলোড করতে পারি। দেখা যাক সে কি বলে। এখানে দেখেন সে লিখেছে দি সামারি টেবিল উইথ italicized scientific names has been saved in Microsoft Word format. You can download it using the link below. হ্যাঁ, সে কিন্তু একটা ওয়ার্ড ফরম্যাটে এই জিনিসটা তৈরি করে ফেলেছে এবং সায়েন্টিফিক নেমগুলোকে সে ইটালিক করেছে। দেখি করেছে কিনা, এটাকে ওপেন করে দেখি, এটাকে ওপেন করি। এই যে সায়েন্টিফিক নেমগুলো সে ইটালিক করেছে, ভিতরের ডাটাগুলো ঠিক আছে, আগের মতোই আছে। তার মানে সে আমার এই কাজটা করে দিতে পারলো, ঠিক আছে। এবার আমরা আরেকটা প্রম্পট দেব, দেখি। আমি তাকে বললাম প্লিজ কনসিডার দ্য ওয়ার্কশিট র ডাটা। আবারও আমি তাকে বলছি তুমি র ডাটাটাকে কনসিডার করো ইন দ্য ডেটা ফাইল। প্লিজ মেক এ সামারি টেবল বেসড অন দি এস নেম কলাম উইচ মিনস সায়েন্টিফিক নেম অফ দ্য ট্রি স্পেসিস। কারণ এই এস নেমটা কি জিনিস এটা তাকে একটু বলে দিতে হবে। ফর মেকিং দ্য সামারি টেবল প্লিজ কনসিডার দ্য কলামস এভিডি, বিবিডি, টট বায়োমাস, এসিডি, বিসিডি and টট কার্বন. While considering the cross tabulation, please put the standard error of means in the first brackets in the corresponding columns. Please go ahead. এটা আগের মতোই কাজ অনেকটা, আমি অন্য কলামগুলোকে কনসিডার করতে বলেছি, দেখা যাক সে কতটুকু কাজ করে। হুম, সে আমার কলামগুলোকে সামারাইজ করেছে এভাবে এবং এখানে স্ট্যান্ডার্ড এরর অফ মিনসও দিয়েছে ব্র্যাকেটের মধ্যে, কিন্তু সায়েন্টিফিক নেমগুলোকে সে এবারও ইটালি ইটালিসাইজড করে নাই। তো এটাকে ইটালিক করার জন্য আবার আগের মতো যদি আমরা প্রম্পট দিই তাহলে সে আমাকে এমএস ওয়ার্ড ফরম্যাটে, যদি আমি বলে দিই যে তুমি এমএস ওয়ার্ড ফরম্যাটে আমাকে করে দাও এবং এটা ডাউনলোডেবল ফাইল তৈরি করে দাও, তাহলে সে ফাইলটা আমাকে দিতে পারে এবং এই জিনিসটা আমি আমার কাজে আমি ব্যবহার করতে পারবো। এবার মোটামুটি এইভাবে আমি সামারি টেবিল তৈরি করতে পারি। এবার আপনাদেরকে আরেকটি ডাটা সেট দেখাবো। এই ডাটা সেট এখানে 100 জন পার্টিসিপেন্ট আছে, এরা সবাই স্টুডেন্ট। এই 100 জন পার্টিসিপেন্টের এজ দেওয়া আছে, জেন্ডার দেওয়া আছে, গ্রুপ দেওয়া আছে, কোনটা ট্রিটমেন্ট কোনটা কন্ট্রোল এটা দেওয়া আছে, প্রি-টেস্ট স্কোর অর্থাৎ একটা এডুকেশন প্রোগ্রাম তাদেরকে দেওয়া হয়েছে, এই প্রোগ্রামটা তারা ফেস করবে, তারা অভিজ্ঞতা নেবে এবং এই প্রোগ্রামটার মাধ্যমে যাদেরকে প্রোগ্রামটা দেওয়া হয়েছে তারা ট্রিটমেন্ট গ্রুপে আছে, আর যাদেরকে প্রোগ্রাম দেওয়া হয়নি তারা কন্ট্রোল গ্রুপে থাকবে। এই ক্ষেত্রে একটা পরীক্ষা নেওয়া হচ্ছে যে প্রোগ্রামের আগে তাদের টেস্ট স্কোর কত এবং প্রোগ্রামের পরে টেস্ট স্কোর কত, পোস্ট টেস্ট স্কোর।
তারপরে তার স্যাটিসফ্যাকশন লেভেল, এই প্রোগ্রামের ব্যাপারে তার যে স্যাটিসফ্যাকশন লেভেল, এটা লাইকার্ট স্কেল দিয়ে এটা এখানে করা হয়েছে 1 থেকে 5 পর্যন্ত, যে কোনো একটা লেভেল। তারপরে এই প্রোগ্রামের জন্য টাইম স্পেন্ট আওয়ার্স, মানে কত ঘন্টা সে ব্যয় করেছে, এরকম একটি ডাটাবেজ আমাদের আছে। এইটাকে আমরা চ্যাট জিপিটিতে পেস্ট করব। দেখা যাক। আমি এখন চ্যাট জিপিটিকে বললাম, একটা প্রম্পট দিলাম এরকম যে বেসড অন দ্য অ্যাটাচড ফাইল প্লিজ জেনারেট ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, মিন এসডি, এসডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন ম্যাক্স, মিন হচ্ছে মিনিমাম, ম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম, ফর প্রি-টেস্ট স্কোর অ্যান্ড পোস্ট টেস্ট স্কোর সেপারেটলি ফর ইচ গ্রুপ অ্যান্ড জেন্ডার, প্রেজেন্ট দ্য রেজাল্ট ইন এ ক্লিয়ার টেবিল ফরম্যাট। ঠিক আছে, একটা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আমি তাকে দিতে বললাম, দেখি সে দেয় কিনা। হ্যাঁ, সে আমাকে ডেসক্রিপটিভ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দিয়েছে। ফিমেল মেল, ফিমেল মেল, কন্ট্রোল, ট্রিটমেন্ট, এগুলোর যে মিন আছে, এই মিনগুলো আমাদেরকে দেখিয়েছে। মিন আছে, মিন কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, মিনিমাম কত, ম্যাক্সিমাম কত, এই জিনিসগুলো আমাকে, এই তথ্যগুলো কিন্তু দিয়েছে। সুতরাং এই তথ্যটা আমাদের কাজে লাগবে। এবার আমি আরেকটি প্রম্পট তাকে দিব, সেটা হচ্ছে এরকম যে বেসড অন দ্য অ্যাটাচড ফাইল পারফর্ম এ পেয়ার টি টেস্ট, আমি পেয়ার টি টেস্ট করতে বলছি তাকে, টু অ্যাসেস ওয়েদার দ্য পোস্ট টেস্ট স্কোর ইজ সিগনিফিকেন্টলি হায়ার দ্যান প্রি টেস্ট স্কোর ওভারঅল। ওভারঅল ওভারঅল ভাবে, মানে পি পোস্ট টেস্ট স্কোর প্রি টেস্ট স্কোর থেকে ডিফারেন্ট কিনা, এটাকে আমরা দেখাতে বলছি পেয়ার টি টেস্টের মাধ্যমে। আহ, এমনকি আমরা তাকে বলেছি অলসো পারফর্ম সাবগ্রুপ অ্যানালাইসিস বাই গ্রুপ। দেখি সে আমাদেরকে কি রেজাল্ট দেয়। আমাদেরকে রেজাল্ট দিয়েছে, এখানে দেখেন টি স্ট্যাটিস্টিক্স 4.055, পি ভ্যালু হচ্ছে 0.00050, স্যাম্পল সাইজ অ্যান্ড 100। সে কি কনক্লুশন দিয়েছে, দি পোস্ট টেস্ট স্কোরস আর সিগনিফিকেন্টলি হায়ার দ্যান প্রিভিয়াস স্কোরস ওভারঅল। ওভারঅল হিসাব করলে এখানে সে বলছে যে পোস্ট টেস্ট স্কোরটা প্রি টেস্ট স্কোরের থেকে সিগনিফিকেন্টলি হায়ার। ঠিক আছে, এখানে টি স্ট্যাটিস্টিক্স গুলো দেওয়া আছে। আমরা যদি গ্রুপ বাই গ্রুপ দেখি, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে পি ভ্যালুটা 0.0028, সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট পাওয়া গেছে। এবং এখানেও দেখা যাচ্ছে যে আমরা সিগনিফিকেন্টলি ইমপ্রুভড দেখি এই ক্ষেত্রে। এবার আমি আরেকটা প্রম্পট দিব, দেখা যাক। আমি বলেছি বেসড অন দ্য অ্যাটাচড ফাইল প্লিজ পারফর্ম অ্যান ANCOVA where post test test score is the dependent variable, group is the independent variable, and pre-test score is the covariate. Interpret whether the treatment group had a significant effect after controlling for baseline scores. দেখি সে কি বলে। এখানে সে বলেছে after controlling the pre-test score the effect of group on post-test score is not statistically significant। অর্থাৎ এখানে বলেছে যখন আফটার কন্ট্রোলিং দ্য প্রিটেস্ট স্কোর, গ্রুপের ক্ষেত্রে এটা সিগনিফিকেন্টলি ডিফারেন্ট না, মানে কন্ট্রোলিং এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা সিগনিফিকেন্টলি ডিফারেন্ট না। This suggests that treatment did not lead a significant higher post-test performance compared to the control group once baseline scores are accounted for। এবার দেখা যাক, আমরা আহ, আরেকটা প্রম্পট দেই তাকে। এই প্রম্পটে আমি বলেছি যে বেসড অন দ্য অ্যাটাচড ফাইল compute the Pearson correlation between time spent hours and satisfaction level, also generate a scatter plot। আমি তাকে স্ক্যাটার প্লট জেনারেট করতে বলেছি, এখানে সে স্ক্যাটার প্লট জেনারেট করেছে।
আমি বলেছি অলসো জেনারেট স্ক্যাটার প্লট উইথ রিগ্রেশন লাইন, সেই রিগ্রেশন লাইনটা সহ আমাদেরকে স্ক্যাটার প্লট ডাটা দিয়েছে, আহ, এই ভিজুয়ালাইজেশন দিয়েছে। এখানে দেখা যাচ্ছে সে ইন্টারপ্রিটেশনে লিখেছে দেয়ার ইজ এ ভেরি উইক নন সিগনিফিকেন্ট কোরিলেশন বিটুইন টাইম স্পেন্ট আওয়ার্স অ্যান্ড স্যাটিসফ্যাকশন লেভেল। এখানে আপনি দেখেন যে এই যে ডেটাগুলো বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, এটা খুব বেশি কোরিলেটেড না। মানে এখানে আহ, এ, খুব সিগনিফিকেন্ট কোরিলেশন এখানে পাওয়া যাচ্ছে না। তো এবার আমরা আরেকটা প্রম্পট দিব, দেখি সে কি বলে। Based on the attached file, calculate Cohen's effect size of the difference in post-test score between the treatment and control group. দেখি সে কি বলে। এবং এখানে সে বলেছে this represents a very small effect size for the difference in post-test scores between the treatment and control groups according to a standard benchmark. এখানে আমি তাকে বলেছিলাম based on the attached file, create a bar plot showing the distribution of satisfaction level satisfactory for each group. Label the axis and give the chart a title. এক চার্টের একটা টাইটেল দিতে বলেছি। এবং এখানে দেখা যাচ্ছে এই এই যেটা মানে এই যে কালারটা এটা হচ্ছে ট্রিটমেন্ট এবং এই কালারটা হচ্ছে গ্রুপ। আমরা এবার আরেকটা প্রম্পট দেব, দেখি। এখানে আমরা বলেছি based on the attached file generate a box plot comparing post test score across genders within each group, include appropriate titles and access levels. হ্যাঁ, এখানে বক্স প্লট তৈরি করেছে পোস্ট টেস্ট স্কোর বাই জেন্ডার উইথ ইচ গ্রুপ। এটা হচ্ছে ট্রিটমেন্ট গ্রুপ, এটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ। এর মধ্যে এই কালারটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল। তো এটার মধ্যে কতটুকু কি ডিফারেন্স আছে বক্স প্লট দেখে আমরা বুঝতে পারছি। আমরা বুঝতে পারছি যে আহ, এখানে ট্রিটমেন্টের মধ্যে মেল ফিমেলের মধ্যে সিগনিফিকেন্টলি তেমন কোনো ডিফারেন্স নাই। এটার মধ্যেও সিগনিফিকেন্টলি তেমন কোনো। আমরা এবার আরেক ধরনের প্রম্পট করব। সে প্রম্পটটা হচ্ছে based on the attached file detect any outliers in time spent hours using the IQR method, list the participants IDs that is statistically outliers. এখানে দেখা যাক, আমরা আউটলায়ার খুঁজে পাওয়ার জন্য তাকে বলেছি। সে সে বলতেছে যে সামথিং সিমস টু হ্যাভ গন রং। কেন এরকম বললো জানি না। এটা আবার দেই, দেখি সে কি বলে। এর আগেটা সে সমস্যা পেয়েছে মাঝে মাঝে। চ্যাট জিপিটি সমস্যা করে, আমার এটা পেইড ভার্সন হওয়া সত্ত্বেও এখানে সমস্যা হয়েছে। এটা হইতেই পারে, কিছু করার নেই, এই জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। কিন্তু রেজাল্ট তো আসতে যেন আসছে আসছে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে এই যে স্টুডেন্টের যে আইডি গুলো, এই আইডি গুলোতে টাইম স্পেন্ড আওয়ার্সের যে ডাটা আছে এগুলো আউটলায়ার হিসাবে আসছে। এই P004, P012, P037, P061, P063, এভাবে আমরা আউটলায়ার খুঁজে পেতে পারি। তো আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে চ্যাটজিপিটি দিয়ে বেসিক থেকে অ্যাডভান্স ডেটা অ্যানালাইসিস করা যায়। আমি আশাবাদী আপনি এখন জানেন কিভাবে এটিকে ব্যবহার করতে হয় রিসার্চ, থিসিস বা ডেইলি রিপোর্টিং এর কাজে। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভবিষ্যতে আপনারা কি ধরনের ডাটা অ্যানালিসিস দেখতে চান সেই অনুসারে আমি আপনাদের কমেন্ট দেখে আমি পরবর্তীতে ডাটা অ্যানালিসিস নিয়ে আরো আহ, উম, ভিডিও আমি তৈরি করার ইচ্ছা রাখি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এখানেই শেষ করছি।